এত সাহস তোমার? বাড়িতে উৎসব লেগেছে নাকি? এত মিষ্টির আয়োজন করার কি দরকার ছিল? তোমার ভাই আর ভাইয়ের বউ আসছে তো কি হয়েছে? কোনো ভিআইপি মানুষ তো আর আসছে না। মা, এটা আপনি কি করলেন? এগুলো তো খাবার জিনিস। ওরা এতটা পথ জার্নি করে আসছে, তাই চুপ করো একদম। ওরা জার্নি করে আসছে তো কি হয়েছে? আমার ছেলের কষ্টের পয়সা তোমাকে কি উড়াতে দিয়েছি? খুব তো দরদ উঠলে উঠছে বাপের বাড়ির লোকজনদের জন্য। কেন, তোমার বাপের বাড়ির লোকজন কি মিষ্টি কোনোদিন চোখে দেখেনি? মা, ওরা প্রথমবার এই বাড়িতে আসছে, এইভাবে অপমান করবেন না প্লিজ। ওরা যদি আসে, আমি যদি শুধু চা বিস্কুট ওদের দিই, তাহলে ওরা কি ভাববে বলুন তো? আমাদের বাড়ির মান সম্মান বলে তো কিছু আছে। সম্মান? আমার মুখে মুখে তুমি তর্ক করছো? তোমার দু পয়সার ভাইয়ের সামনে আমার সম্মান দেখানোর কোনো প্রয়োজন নেই। মনে রেখো, আমার অনুমতি ছাড়া তুমি যদি আর এক পয়সাও নষ্ট করেছো, তাহলে তোমাকে আর তোমার ভাইকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। ভাই, কেমন আছিস দিদি? কতদিন পর তোকে সামনাসামনি দেখলাম বলতো। তোকে খুব মিস করছিলাম রে। আরে তোরা বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি? আয় না, ভেতরে আয়। আয়, বস ভাই। শ্রেয়া, বসো। ভাই, তোরা এত দূর জার্নি করে আসলি, কোনো সমস্যা হয়নি তো? মানে ট্রেন বাসে ভিড় বা বাস ট্রেনের কোনো সমস্যা? না না, একদম ঠিকভাবেই চলে এসেছি। আমাদের কোনো অসুবিধা হয়নি, জার্নিটা বেশ ভালোই ছিল। আচ্ছা দিদি, কাকিমা কোথায়? আর বাড়ির সবাই? ওনাদের কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। মা, মা একটু আগে তো এখানেই ছিল। হয়তো মনে হয় কোনো কাজের জন্য ঘরে গেছে। ঠিক আছে, তোরা বস, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। মা, বলছি ইন্দ্র আর স্নেহা আপনার খোঁজ করছে, চলুন না গিয়ে একবার কথা বলে আসবেন। আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটাও ঘুরে উঠছে। তুমিই যাও, গিয়ে ওদের সাথে গল্প করো। কিন্তু মা, একটু আগে আপনি যখন বাইরে ছিলেন তখন তো ঠিকই ছিলেন, তাহলে হঠাৎ করে আপনার কি হলো? শরীর খারাপ কি আর ঢাকঢোল পিটিয়ে আসে? তোমার ভাইয়ের উপর আমার কোনো রাগ নেই, কিন্তু আমার শরীর না চললে আমি কি করব? ওরা জিজ্ঞেস করলে বলে দিও আমি একটু বিশ্রাম নিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ডাকবেন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।